দেখতে দেখতে রমজান মাসটা প্রায় শেষের দিকে, আর এদিকে বলতে না বলতে ঈদও প্রায় চলেই আসলো। তবে এখনো পর্যন্ত আমাদের কারোরই কিন্তু ঈদ শপিং করা কমপ্লিট হয়নি। তাই ওই দিন সবাইকে নিয়ে চলে গিয়েছিলাম আমাদের ঈদ শপিং করতে, এবং আমরা কি কি কিনলাম, কোথায় গেলাম শপিং করতে, সবকিছুই থাকছে আজকের এই ব্লগে। তবে ছোটবেলার মতো এখন আর সেই ঈদের আনন্দটা খুঁজে পাই না। ছোটবেলায় জামা কিনে সেটা আলমারিতে লুকিয়ে রাখতাম, যে কাউকে দেখালে আমার ঈদ হবে না। যদি কোনো বান্ধবী তার জামা দেখাতো তাহলে বলতাম যে আমারটাও দেখাবো, তা না হলে কাউকেই দেখাতাম না। আর এখন যদি 10,000 টাকা দামের জামাও পরি তাও যেন ঈদের আনন্দটা সেই খুঁজে পাই না। তবে এবার ঈদের শপিং করতে গিয়ে আমাদের এক একজনের একদম নাজেহাল অবস্থা। মার্কেটে এত পরিমাণ মানুষের ভিড় যে সম্পূর্ণ ভিডিওটি না দেখলে বুঝতেই পারবেন না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ভিডিও। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আর ভিডিওটি কে কে কোন জেলা থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের জেলার নামটি বলে যাবেন। অনেকক্ষণ যাবৎ রাস্তার পাশে দাঁড়িয়ে থাকতে থাকতে শেষে একটা অটো দেখা মিলল। তারপর সবাই মিলে উঠে বসলাম। আর এদিকে দেখতেই পাচ্ছেন দুই বোনের একদম ইফতারির টাইম হয়ে গেছে, তারা তো একদম অটোতে বসেই ইফতার করা শুরু করে দিয়েছে। তো প্রথমে আমরা যাব ইন্ডেক্সের উদ্দেশ্যে, তারপর যাব হচ্ছে কালীবাজার। নরসিংদীর ইন্ডেক্স প্লাজাকে আপনারা অনেকেই কিন্তু আবার নরসিংদীর বসুন্ধরাও বলে থাকেন। তো আমরা সেই বসুন্ধরাতেই চলে গিয়েছিলাম প্রথমে আমাদের শপিংয়ের জন্য কিছু কেনাকাটা করতে। তবে বাহিরে যেমন পরিমাণ রোদ আর তেমন পরিমাণ মানুষের ভিড় তো দেখতেই পাচ্ছেন, আর ভিতরে তো আরও পরিমাণ মানুষের ভিড়, যে এমনও ভিড়ের জায়গা হয়েছে যেখানে আর ক্যামেরা তুলতেই পারি নাই, যে আমরা এই ভিড়ের জন্য হাঁটতে পারছিলাম না। তবে মার্কেটে ঢুকতে না ঢুকতেই এই ছোট্ট বাচ্চার জামাটার দিকে আমার বারবার চোখ যাচ্ছিল। জামাটা এত সুন্দর ছিল, আর ছোট বাচ্চাদের জামা কিন্তু দেখতে এমনিতেও অনেক কিউট লাগে। তবে এবারের ঈদে এই সিল্কের টু পিসগুলো দেখছিলাম খুব ট্রেন্ডে আছে, যেটা আবার মার্কেটেও গিয়ে দেখা মিলল। তবে সিল্কের কাপড়টাও বেশ ভালো ছিল, খুব একটা সফট সিল্কের মধ্যে। তবে প্রাইস তারা একদম ফিক্সড প্রাইস চাচ্ছিল, যার জন্য দামাদামির আর কোনো অপশন ছিল না। তবে এই কুর্তিটাও বেশ ভালো লেগেছিল, তবে এটার প্রাইস ছিল 1845 টাকা। তবে মার্কেটে যাওয়ার পর থেকে আমাদের টার্গেট ছিল আমরা আগে বাচ্চাদের শপিংটা কমপ্লিট করে ফেলবো, কারণ তাদের জামা কাপড়টা মেলানোটাই হচ্ছে অনেকটা টাফ। মানে তাদের জামাটা সাইজে মিললে কালারে মিলে না বা পছন্দ হয় না, এরকম অবস্থা। তো প্রথমে আমরা গিয়েছিলাম ইন্ডেক্সের দ্বিতীয় তলায়, সেখানে পছন্দ না হওয়ায় তারপর এই গ্রাউন্ড ফ্লোরে যাই। দ্বিতীয় তলায় যে পরিমাণ মানুষের ভিড় ছিল, গ্রাউন্ড ফ্লোরও কিন্তু কম যায়নি। ভেবেছিলাম গ্রাউন্ড ফ্লোরে হয়তো একটু কম ভিড় হবে, তবে অনেক ভিড় ছিল। একের পর এক তারা জামা বের করে দেখাচ্ছিল, আর আমরাও একটার পর একটা আনিশাকে ট্রায়াল দিয়ে দেখছিলাম। তবে আমরা যেরকম চাচ্ছিলাম সে জামাটা ইন্ডেক্সের মধ্যে পাচ্ছিলাম না, যার জন্য এখানে আর জামা পছন্দ না হওয়ায় তারপর আবার ইন্ডেক্স থেকে বের হয়ে যাই, কারণ আমরা এখন যাব আবার কালীবাজারের উদ্দেশ্যে। এদিকে কালীবাজার যাওয়ার পথে এই দুইটা মেয়ে দেখছিলাম হাঁটছিল আর ঝালমুড়ি খাচ্ছিল। তবে রমজান মাসে এতটুকু পরিমাণ কমন সেন্স থাকা দরকার যে আমি যদি রোজা নাও থাকি তাহলে সেটা জনসম্মুখে এভাবে ওপেনলি খাওয়া ঠিক নয়, অন্তত রোজাদারদের সামনে। ঈদ উপলক্ষে মার্কেটে যত পরিমাণ না মানুষের ভিড়, তার থেকে বেশি ভিড় ছিল রাস্তায় যানবাহনের, যে কারণে আমরা সবাই হেঁটেই চলে আসলাম। তবে ইন্ডেক্স থেকে কিন্তু কালীবাজার বেশ একটা দূর নয়। তবে আবার লাইব্রেরি পট্টির দিকে এই জুতার দোকানগুলোতে কিন্তু বেশ ভালো ভালো ব্র্যান্ডের জুতা পাওয়া যায়। সেখানে আমরা এই জুতার কালেকশনগুলো দেখছিলাম। যেহেতু জামা পছন্দ হচ্ছিল না, তাই আমরা জুতা দেখছিলাম। অবশেষে আমরা কালীবাজারও চলে আসি। আর নরসিংদী কালীবাজারের অবস্থাটা দেখেন একবার। ইন্ডেক্স থেকে কিন্তু কোনো অংশে মানুষের ভিড় কম নয়, বরঞ্চ আমার কাছে ইন্ডেক্স থেকে আরো বেশি মানুষ মনে হচ্ছে। সাম্মাম তো যেগুলো সাম্মাম না, হ্যাঁ কত করে, কত করে ভাইয়া? এক পিস 200। আচ্ছা, এটা কি কেজি বলতেছেন নাকি এক পিস 200 বলতেছেন? এগুলো হচ্ছে সাম্মাম। সাম্মাম হচ্ছে বিদেশি একটা ফল, সবসময় শুনে আসছি এটা খেতে খুবই মিষ্টি হয়। তবে সবসময় এটা সচরাচর পাওয়া যায় না, আজকে প্রথমবার দেখায়। ভেবেছিলাম কিনবো, তবে মানুষের শব্দের আওয়াজে আমি বুঝতেই পারলাম না যে উনি কি আমার কাছে এটা পার পিস 200 টাকা করে চাচ্ছিল নাকি 200 টাকা কেজি করে চাচ্ছিল। তবে যাই হোক, ফলগুলো তো আর কেনা হলো না। তবে কালীবাজারে গিয়ে এমন অবস্থা হয়েছে যে কিছু কিছু মার্কেটে এমন পরিমাণ ভিড় যেখানে কিনবো তো দূরের কথা, দাঁড়ানোর মতো অবস্থা ছিল না। তবে এই জামাটা আমাদের কাছে আবার খুব পছন্দ হয়েছিল। তবে আনিশার অনেক জামাই সাদা, যার জন্য আর কেনা হয়নি। তবে এই জামাটার প্রাইস ছিল 6500 টাকা। জামাটা দেখতে যতটা না সুন্দর, দামটা কিন্তু ততটাই বেশি। তবে এদিকে মানুষের চাপে আর ভিড়ের কারণে শপিংয়ের অবস্থা একদম বেহাল দশা হয়ে গিয়েছিল। মানে বাচ্চারা যেভাবে বিরক্ত হচ্ছিল, আমরা তো আরও বেশি বিরক্ত হয়ে গেছিলাম তাদেরকে সামলাতে সামলাতে। তো
তবে যাই হোক, অবশেষে তাদের দুই বোনেরই জামা কাপড় কেনাকাটা শেষ। তারপর আমরা গিয়েছিলাম জুতার দোকানগুলোতে। বাচ্চাদের জামা কেনার পর জুতা নিয়ে কিন্তু আরো বেশি ঝামেলার মধ্যে পড়তে হয়। হয়তো তাদের পায়ের সাথে সাইজে মিলে না, হয়তো এই কালারটা ভালো লাগছে না, এরকম অবস্থা হয়ে যায়, বা হয়তো দামে মিলছে না। তবে যাই হোক, অবশেষে তাদের দু বোনের জামা এবং জুতা সবকিছুই কিন্তু কেনাকাটা শেষ। এদিকে প্রায় আসরের সময় হয়ে গিয়েছিল। তবে মানুষের ভিড় দেখুন এখনো কিন্তু কমছে না। তবে আমরা যখন মার্কেটে আসি তখন এই আমগুলো আমাদের চোখে পড়ে, আর আমগুলোর দাম চাচ্ছিল 250 টাকা করে কেজি। তারপর আমরা এখান থেকে হাফ কেজি আম কিনে নিই। তারপর আমরা যাই বিছানার জন্য বেডশিট কিনতে। অনেকেই কিন্তু ঈদের দিন সকালে নতুন বিছানার চাদর বিছাতে অনেক পছন্দ করে। তো এখান থেকে আমরা এই বেডশিটটা কিনে নিই। তবে আজকে বাচ্চাদের শপিং করতে করতে আমাদের বড়দের আর কারোই শপিং করা হয়নি। মানে তাদের শপিং করতে করতে আমাদের অবস্থা একদম দেখতেই পাচ্ছেন কি অবস্থা এক একজনের। তাই আজকের মতো আমাদের শপিং ব্লগটি এখানেই শেষ। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আল্লাহ হাফিজ।